আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিও আপনাদের স্বাগতম। চাকরির পরীক্ষার প্রস্তুতি গণিত বিষয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। যে ধরনের গাণিতিক সমস্যা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষায় এসে থাকে। দেখুন, এখানে দেওয়া আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 23 হলে সংখ্যাদ্বয় কত? এটি 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ে এসেছিল। আমরা এটির সমস্যার সমাধান করব। তাহলে দুটি ক্রমিক সংখ্যা, আমরা প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি আমরা ধরলাম হচ্ছে x। অতএব দ্বিতীয় সংখ্যাটি হবে, যেহেতু ক্রমিক সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা অপেক্ষা দ্বিতীয় সংখ্যা 1 বেশি হবে। এখন বলা হচ্ছে এই দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, বর্গ হবে এবং অন্তর মানে বিয়োগ। বর্গের অন্তর কত? 23 বা 23। তাহলে প্রথম সংখ্যা অপেক্ষা দ্বিতীয় সংখ্যা বড়, এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি, কারণ ক্রমিক সংখ্যার প্রথমটার চেয়ে দ্বিতীয় সংখ্যাটি 1 বেশি হয়। তাহলে দ্বিতীয় সংখ্যার থেকে আমাদের প্রথম সংখ্যা বাদ যাবে, যেহেতু অন্তর বলা হচ্ছে। তার মানে x + 1 বিয়োগ হলো প্রথম সংখ্যা। কিন্তু এখানে কিন্তু খালি অন্তর বলেনি, বলছে বর্গের অন্তর। তার মানে এই যে বর্গ, তার কি হচ্ছে অন্তর। অন্তর কত এখানে বলা হচ্ছে? 23। এখন আমরা একটু সমাধান করি, যেহেতু এটা সূত্র হয়ে গেল আমাদের a + b হোল স্কোয়ারের সূত্র। তার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হলো b স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে x স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে 23, বা এখানে x স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 2x প্লাস হচ্ছে 1-এর ওপর স্কোয়ার মানে 1 মাইনাস x স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে 23। এখন দেখুন, এক্স স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে আমাদের দাঁড়ালো যে 2x প্লাস 1 ইজ ইকুয়াল হচ্ছে 23, বা 2x ইজ ইকুয়াল 23 মাইনাস হচ্ছে 1, যেহেতু এটা প্লাস আছে, বা 2x ইজ ইকুয়াল হচ্ছে 23 থেকে 1 বাদ দিলে 22। অতএব x ইজ ইকুয়াল কি হচ্ছে আমাদের 22 ভাগ হচ্ছে এখানে 2 দিয়ে কাটাকাটি করলে সমান হচ্ছে 11। তাহলে প্রথম সংখ্যাটি আমাদের বাড়ালো হচ্ছে 11। এবার দ্বিতীয় সংখ্যা, যেহেতু প্রথম সংখ্যার মান x ছিল, কাজে প্রথম সংখ্যা হচ্ছে 11, আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে x + 1। তার মানে 11 + 1 ইজ ইকুয়াল হচ্ছে 12। আশা করছি এই গাণিতিক সমস্যার সমাধানটি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। আমি বোঝানোর জন্য এখানে একেবারে ডিটেলস করে লিখেছি। যখন চাকরির পরীক্ষাতে আসবে তখন আশা করছি এই সমস্যার সমাধানটি আপনারা শর্টকাটে করবেন, এত ডিটেলস ভেঙে চুরে না করে শর্টকাটে করতে পারবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।